প্রাসাদে চলে যাও। তুমি গিয়ে বলবে আমার পিতার কাছে যে সাগর বাসা বন্দিকে হত্যা করতে দেয়নি। সাগর বাবা মা তুই কি করেছিস? এখন কি আমার জন্য তোকেও মরতে হবে? চিন্তা করো না বাবা, মরতে যদি হয় তাহলে দুই বাপ বেটা একসাথে মরবো, আর বাঁচতে হলে দুজন একসাথে বাঁচবো। তোর মতো সন্তানের পিতা হতে পেরে আমি ধন্য। জানিস সাধু, আমাদের দেশে এমন কিছু সন্তান আছে যে মা তার সাহসে 10 দিন গর্ভে ধারণ করে এই হতভাগা সন্তানরা ওই মাকে হাতে আঘাত করবে। এমন সন্তান আমি জন্ম দিইনি, এমন সন্তান আমি জন্ম দিইনি যে বাবা বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকিয়ে হাড় ভাঙা পরিশ্রম করে দুবেলা দুমুঠো আহার করে দেয় মুখে। সন্তান বড় নারীর কথা আমার সেই বাবাকে আঘাত করে এমন সন্তান আমি জন্ম দিইনি। আমি জন্ম দিয়েছি কি আদর্শবান সোনার টুকরো ছেলে, যাকে নিয়ে গৌরব করা যায়, অহংকার করা যায়। মরতে যদি হয় তাহলে বাপ বেটা একসঙ্গেই বাঁচতে পারবো, বাঁচতে হলে একসঙ্গেই বাঁচবো। আজ আর আমি সত্য জীবন করবো না সাগর বাসা। সত্যি এই বন্দি তোরই জন্মদাতা পিতা, কিন্তু সত্যবান সত্যবান একবার খুলে বলো তোমার এই সাগর বাসার জন্ম কি করে হয়েছে? আমি সংক্ষিপ্ত ভাবে আমাদের পরিচয়, সাগরের জন্ম পরিচয় আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের আমি উপস্থাপন করবো। মহারাজ মহারাজ আমাদের বাড়ি ছিল রাজা রণজিৎ সিং। রণজিৎ সিংহ? আপনার কি মনে পড়ে মহারাজ? আজ থেকে 20 বছর আগের কথা। রাজা রণজিৎ এসেছিল আপনাকে যুদ্ধে পরাস্ত করে এই রাজ্য দখল করার জন্য। হ্যাঁ সত্যবান। সেদিন যাওয়ার পথে রাত হয়ে গেল। নরোত্তম ঘোষালকে নিয়ে মন্ত্রী সেনাপতিকে নিয়ে আমার বাড়িতে গিয়ে বলল সত্যবান আজ রাতটুকু সজ্জা মাতার একটু ব্যবস্থা করে দাও।
আগামীকাল প্রভাতে আমি আমার দেশ পরিপক্ষে যাত্রা করি। সেদিন আমার ঘরে এমন কোনো জিনিস ছিল না, এমন কোনো বস্তু ছিল না যে মহারাজকে শয্যা পাতার ব্যবস্থা করে দেন। সেদিন সাগরের মায়ের পরিধানের বস্ত্র ছাড়ে মহারাজকে শয্যা পাতার ব্যবস্থা ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুমের মাঝেই নিষ্ঠুর পাষাণ জল্লাদ হৃদয়হীন ওই রাজা রণজিৎ আমাকে ওর মাকে চাবুকের পর চাবুক মারতে লাগলো। এখানে কান্ত হয়নি মহারাজ, আমাকে ঘরের খুঁড়ি সঙ্গে বেঁধে রেখে আমার স্ত্রীকে হরণ করে দিয়ে গেছে। হ্যালো, সন্তানকে বাঁচানোর জন্য, আমার স্ত্রীকে বাঁচানোর জন্য পাগলের মতো ছুটে চল। ওখানে গিয়ে রাজকের কাজে নেই। মহারাজ আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে আপনার সন্তান সাগর বাছা। জানেন মহারাজ ওর জন্ম কোথায় হয়েছিল? ওর জন্ম হয়েছিল রাজা রণজিতের কারাগারে। যিনি এই সাগর বাছা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, ঠিক সেই মুহূর্তে ধাত্রীকে বললো, যাও ধাত্রী, এই শিশুটিকে একটি মাটির পাতিলে ভরে তাকে সাগর জলে ভাসিয়ে দাও। ভাসিয়ে দিল সাগর জলে আমার সোনার চাঁদ মালিক। আমি পারিনি তাকে রক্ষা করতে। দূর থেকে দাঁড়িয়ে দেখলাম কেমন মনের চালে সাগর বাসা যে পাতিতে ছিল সেই মাটির পাত্রটি আটকা পড়েছে। সত্যি তোমার দুঃখে ভরা জীবন, দারিদ্র্যের সীমার নিচে তুমি বাস করেছ, কিন্তু সত্যবান তোমার পিতা কি এতই অসহায় ছিলেন? না না মহারাজ, তবে গরিবকে বানায় জানেন? ওনার বড় ফকিরকে রাজা বানাতে পারে, আমার রাজাকে ফকির বানাতে পারে না। তা তো অবশ্যই পারে। আপনি যে সিংহাসনে উপবেশন করে আছেন, আপনি তো শুধু একটি পরগনার মালিক, অথচ আমার স্বর্গীয় পিতা ছিল এমন 10 পরগনার মালিক। তোমার পিতা, আমার পিতার নাম ছিল স্বর্গীয় রাজা গজাধর গদাধর দত্ত। আমার পিতার পরম বন্ধু ছিলেন। তোমার পিতার অনুগ্রহে আমার পিতা এই সিংহাসন অধিকার করেছিলেন। সত্যবান, আর কোনো কথা নয় সত্যবান, আর কোনো প্রশ্ন নয়। তোমার সাগর বাসাকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তুমি যদি চাও আমার এই রাজ্য নিতে পারো, তুমি যদি চাও আমার এই সিংহাসন নিতে পারো, তুমি শুধু তোমার সাগর বাসাকে আমাকে দিতে দাও। না মহারাজ না, অমন করে বলে আপনি আমাকে আজ ছোট করবেন না। আমি তো শুধু ওকে জন্মই দিয়েছি। আপনি শিশুকাল থেকে স্নেহ মমতা আদর ভালোবাসা দিয়ে ধীরে ধীরে আপনি এতটুকু বড় করে তুলেছেন। আমি কেমনই স্বার্থপর, আমি কেমনই স্বার্থপর যে আপনার মুখ দেখে আপনার সন্তানকে আমি কেড়ে দেব? কখনো হবে সাগর বাসা আপনার সন্তান, আপনার আমি শুধু তার আজ্ঞাবাহী দাস। সত্যবান, আজ এই মুহূর্তে তোমার এই ঔরসজাত সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়ে যে উদারতার পরিচয় তুমি দিয়েছ, তারই পুরস্কার স্বরূপ আজ থেকে তুমি অজয় রাজের প্রধান সেনাপতি। বিশাল রাজ্যের দায়িত্বভার আমি কি পালন করতে পারবো? সত্যবান পারবে, তুমি পারবে এই আমার এই রাজ্যের সেনাপতির দায়িত্ব পালন করতে।
আমার পিতাকে যখন পেয়েছি আমি এখন শিকারে যেতে চাই। শিকারে যাবে বাবা? তোমার এই ইচ্ছে আমি অপূর্ণ রাখবো না বাবা। তবে শিকারে যেতে হলে তোমার পিতাকে সঙ্গে যাবে। ঠিক আছে পিতা, আপনার অনুমতি পেলে আমি আমার পিতাকে নিয়ে শিকারে যেতে চাই। ঠিক আছে, চলো আমি তোমাদেরকে শিকারের সাথে সাজিয়ে দিচ্ছি। তাই চলুন পিতা। আমি পর্যন্ত বেড়েছি ওই সাগর ভাষা নাকি অজয় রাজার কাছ থেকে দিন দিন বড় হয়ে উঠেছে। আপনি জানলেন কেমন করে? আমার অজানার কিছু নেই, তাই তো তোমাকে আমি অপূর্ব পত্র দ্বারা পাঠাবো। পত্র সঙ্গে সঙ্গে যাব অজয় রাজ ওই সাগর ভাষাকে ভিড় হত্যা করে। আজকে মহারাজ এই পত্র আমার হাতে নেব না, তার পূর্বে আপনি আমাকে বলুন এই পত্র নিয়ে কি লিখে দিয়েছেন? তোমাকে আমি পত্র পাঠালাম, আমার পত্র সঙ্গে সঙ্গে সাগর ভাষাকে হত্যা করবে। রাকে হরি মারে কে? আপনার বংশ পরিচয় কিন্তু আমি জানি। তুমি জানো হরি নাম কখনো তুমি আমার সম্মুখে উচ্চারণ করতে পারবে না। 100 বার করবো। আপনি আমার হরি করবো না? হ্যাঁ নিশ্চয় বলেছ, ঠিক বলেছ তুমি ঠিক বলেছ। আগে মহারাজ আপনি বসুন। শুনুন মহারাজ, ভালো আপনার নাম রাজা রণজিৎ সিংহ। নিশ্চয় আপনার পিতা ছিল রাজা ইন্দ্রজিৎ সিংহ। নিশ্চয় আপনার পিতামহ ছিল রাবণ সেন। আসলে আপনার বংশটাই, তুমি কি বলতে চাও আপনার বংশটাই আসলে ভালো 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 ভালো। আপনি ভগবান, আপনি ভগবান পারবেন। নিশ্চয় আগে মহারাজ আপনি আমাকে পত্র দিয়েছেন, এই পত্র নিয়ে আমি চলে যাব ওই অজয় রাজ দরবারে। তুমি আর বিলম্ব না করে এই মুহূর্তে রওনা হয়ে যাও। আগে মহারাজ আপনি আগে যান, তারপর আমি পত্র নিয়ে এই বলেছে আমি দেখতে চাই ভগবান কিভাবে ওই সাগর ভাষাকে বাঁচিয়ে রাখে। যদি অজয় রাজ আমার পুত্র অমান্য করে তাহলে সাগর ভাষা এবং অজয় রাজ দুজনকে সঙ্গে এই পৃথিবীর মুখ থেকে সরিয়ে যাব। বাবা পত্রঙ্গে লিখে দিয়েছে, পত্রং পাওয়ার সাথে সাথে সাগরকে বীর করে। বন্ধু তুমি করুণার সত্যি যদি ভগবান তুমি সর্বভূতে অবস্থিত থেকে থাকো তাহলে তোমার কথাই সত্যি। ভগবান আমি যদি তোমার বিবিধতা সাধন করে থাকি তাহলে আমার সাধনা তুমি পূর্ণ করে থাকো, আমার সাধনা তুমি পূর্ণ করো। সাগর ওটা স্বীকার করতে এসেছি, কিন্তু কি শিকারের সন্ধান করতে পারছি না। তাহলে কি আমাদের শূন্য হাতি প্রাসাদে ফিরে যেতে হবে? আমারও তো তাই মনে হয় পিতা, এখন পর্যন্ত তো একটি শিকারও দেখতে পেলাম না। তাই ওই ওই তো একটি হরিণ চলে যাচ্ছে। ও পিতা, ওটাকে আমি শিকার করবো। চল বেটা চল। নদীর ঘাটে
এই নারী আর কেনই বসেছেন এখানে? বলুন আপনার কোথায় বাড়ি, কি নাম আপনার? রঞ্জিত রাজা আমাদের সন্তানকে বাঁচাতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। পিতা কি হয়েছে পিতা? তুই কি করেছিস? ওরে তুই নিজ হাতে তুই বাচ্চাকে বধ করেছিস। মা মা মাগো মা ওরে বিষাদ